পুলিশি হয়রানির প্রতিবাদে নদিয়া জেলায় মোটর ভ্যান চালকদের বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ। ডিএম অফিস ঘেরাও। মোটর ভ্যান চালকদের উপর অন্যায় পুলিশি হয়রানি ও তোলাবাজির প্রতিবাদে এক সুবিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। জানা গেছে এদিন বেলা 12:30 নাগাদ কৃষ্ণনগরে কয়েক হাজার মোটর ভ্যান চালক একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে অবশেষে জেলাশাসক বা ডিএম অফিসের সামনে এসে পৌঁছয় এবং বিক্ষোভকারীরা সেটা ঘেরাও করেন। মোটর ভ্যান চালকদের সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইদানিং নদিয়া জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চালকদের উপর হয়রানি চরম আকার ধারণ করেছে। বিভিন্ন থানায় জোরপূর্বক মোটর ভ্যান আটকে রেখে অবৈধভাবে 200 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত মাসোহারা বা তোলা দাবি করা হচ্ছে। চালকরাই অন্যায় টাকা দিতে অস্বীকার করায় পুলিশ ভ্যান ধরার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। ইউনিয়নের নদিয়া জেলা সম্পাদক প্রবীর দে ক্ষোভ প্রকাশ করে কি বলছেন প্রবীর দে শোনাবো। অন্যদিকে মোটর ভ্যান চালক ইউনিয়নের রাজ্য সভাপতি অশোক দাস কি বলছেন শোনাবো। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, অবিলম্বে পুলিশি হয়রানি বন্ধ করে মোটর ভ্যান চলাচলের স্বাভাবিক পরিবেশ তৈরি করতে হবে, অন্যথায় আগামী দিনে সমগ্র নদিয়া জেলা জুড়ে তীব্র রাস্তা অবরোধ ও চাক্কা জ্যামের মতো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এই জেলায় নতুন করে মোটর ভ্যান চালকদের উপরে পুলিশি হয়রানি বাড়ছে। বিভিন্ন থানায় থানায় পুলিশ জোরপূর্বক মোটর ভ্যান আটক করছে। আসল কারণ হচ্ছে থানা থেকে বিভিন্ন থানায় মাসোহারা দেওয়া বা মোটর ভ্যান চালকদের আটকে রেখে টাকা আদায় করা, এগুলো হচ্ছিল, সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি কোনো টাকা দেব না, চলতে দিতে হবে, মোটর ভ্যানকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে, পারমিট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই দাবি আমাদের আছে দীর্ঘদিন ধরে। 2005 সাল থেকে বিভিন্ন সরকারের কাছে করছি। বর্তমান সরকারের আমলে এখন বর্তমানে শুধুমাত্র নদিয়াতেই এই ব্যবস্থাটা করছে পুলিশ প্রশাসন। ফলে আমরা আজকে আরটিওর কাছে দাবি রাখছি যে আরটিও এই ব্যবস্থাটা দেখবেন এবং তিনি ব্যবস্থা নেবেন, সুব্যবস্থা নেবেন, যাতে মোটর ভ্যান চলাচল স্বাভাবিক করতে হবে। কারণ এই সমস্ত মোটর ভ্যান চালক কেউ বিএ পাস, সাধারণ মধ্যবিত্ত পরিবারের, চাষি পরিবারের সন্তান, যারা বেকারত্বের জ্বালায় এই মোটর ভ্যান নিজেরা করে নিয়ে চালাচ্ছে, তারা রোজগার করছে, তাদের পরিবার চলছে। এটা চললে, এইরকম করলে পরিবার বন্ধ হয়ে যাবে। বহু লোক, প্রায় 5 লক্ষ মোটর ভ্যান চালক সারা পশ্চিমবাংলায়, এর পেছনে 5 লক্ষ পরিবার, ফলে 5 লক্ষ পরিবার অনাহারে ভুগবে, ফলে তারা জীবিকা হারাবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিবহন দপ্তরের কাছে আর্জি জানাচ্ছি যে তারা যাতে মোটর ভ্যান চলাচলে সুস্থ ব্যবস্থা করে। যদি না করে কি করবে? যদি না করে আমাদের আন্দোলন চলবে, রাস্তা অবরোধ হবে, গাড়ি অবরোধ হবে, সমস্ত দিক থেকে আমরা রুখবো গভর্নমেন্টকে। আমার নাম প্রবীর দে, AIUTC নদিয়া জেলা সম্পাদক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ গরিব মানুষ, যুবক, শিক্ষিত এবং অর্ধশিক্ষিত যুবকরা পেটের তাগিদে চাকরি না পেয়ে মোটর ভ্যান চালিয়ে পরিবার প্রতিপালন করেন। এটা বহুদিন ধরে চলছে। এইটা বন্ধ করার জন্য দেখা যাচ্ছে অন্য কোনো জেলায় না হলেও নদিয়া জেলাতে এই মোটর ভ্যান বন্ধ করার জন্য একটা ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং বাস্তবে এদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, এরা টাকা দিতে অস্বীকার করে। কারণ আমাদের বক্তব্য ছিল আমরা অন্যায়ভাবে গাড়ি চালাচ্ছি না, আমরা কোনো টাকা দিয়ে তোলা দিয়ে গাড়ি চালাবো না। তাই এদেরকে গাড়ি বন্ধ করার পরিকল্পনা করে তার বিরুদ্ধে গাড়ি ধরে, তার বিরুদ্ধে আজকে আমরা প্রশাসনকে জানাতে এসেছি। এই হাজার হাজার মোটর ভ্যান চালক যাতে দ্রুত প্রশাসন এই ব্যবস্থা করে অন্যান্য জেলার মতন, যে কোনো মোটর ভ্যান যাতে ধরা না হয়, এই বার্তাটাই দিতে এসেছি। আচ্ছা, আপনাদের যে দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছেন, সরকার কি কোনো রকম কোনো স্বীকৃতি বা কোনো কিছু দিয়েছে? আমরা বহুদিনই দাবি করেছি 2005 সাল থেকে যে আমাদের স্বীকৃতি দেওয়া হোক, লাইসেন্স দেওয়া হোক, আমরা ট্যাক্স দিতে রাজি, কিন্তু সরকার কোনো ব্যবস্থা করেনি। তার ফলেই মাঝে মাঝে এই মোটর ভ্যান চালকদের পুলিশ প্রশাসন ধরে টাকা নেওয়ার ব্যবস্থা করে। আমরা তার বিরুদ্ধে এসেছি।
আমাদের প্রশাসনকে জানাতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম 200, 500, 1000 বহু জায়গায় বড় যখন ধরছে তখন আর মান্থলি বেসিসে কার্ড দিচ্ছে, নাম্বার দিচ্ছে, রাতে 500 টাকা নিয়ে নিচ্ছে। এরকম বহু রকম সিস্টেম চালু রেখেছে। এখনো পর্যন্ত সেই পরিস্থিতি একই না, আমরা দিতে অস্বীকার করাতেই ওরা গাড়ি ধরার পরিমাণ বাড়িয়েছে। আমরা বলেছি দেবো না। আজকে আপনারা কি জন্য এসেছেন? আমরা আত্মীয়র সঙ্গে দেখা করতে এসেছি, তাদের যে ট্রাফিক পুলিশ এবং পুলিশ ডিপার্টমেন্টকে বলতে এসেছি অবিলম্বে গাড়ি ধরা বন্ধ করার জন্য। আগের মতন সারা পশ্চিমবঙ্গের মতন নদিয়া জেলাতেও গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য। আগের সরকার যখন ছিল তখন কি এই সমস্যা ছিল? এই সমস্যা মাঝে মাঝে হতো, মাঝে মাঝে আমাদের বিক্ষোভ করতে হতো। এখানেও করেছি, আপনারা জানেন, করতে হতো। এটা পার্মানেন্ট সমস্যায় ওরা রূপান্তরিত করেছে। এখন তো নতুন সরকার কি আসার পর কি একই সমস্যা হচ্ছে? একই সমস্যা বহু জেলায় হয়নি, শুধু নদিয়া জেলায় হয়েছে। যিনি দায়িত্বে আছেন জেলার, তিনি টাকা চেয়েছিলেন, আমরা দিতে রাজি হইনি, তাই এ ব্যবস্থা চেয়েছিল। সুমন্ত বলো। কি হয়েছে? কোনটি এক মিনিট পুনরাবৃত্তি টিও এমবিআর যে মাসোয়ারা তা আমরা বন্ধ করে দিয়েছি। তার ফলে এটা বহু জায়গাতে হচ্ছে। অশোক দাস, রাজ্য সভাপতি, সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।